প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত 9 জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁস সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে, যা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে এনসিপি 4 দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ পরীক্ষা নিয়ে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখা, প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা মিললে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণ এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব থেকে বাদ দেওয়া। এনসিপি হুঁশিয়ারি দিয়ে জানায়, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরও যদি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের গাফিলতি ও উদাসীনতা দেখা যায়, তাহলে দলটি চাকরি প্রত্যাশীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামবে এবং ন্যায্য দাবি আদায়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে। বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছিল। বারবার এমন অনিয়ম ও জালিয়াতি তরুণ ও মেধাবী চাকরি প্রার্থীদের স্বপ্ন, সততা এবং ভবিষ্যতের ওপর নির্মম আঘাত হানছে। এনসিপি উল্লেখ করে, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয়েছিল চাকরি ব্যবস্থায় বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পরীক্ষার্থীদের সরাসরি প্রতিবাদের মধ্য দিয়ে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা, কিন্তু বাস্তবতা বলছে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর গুণগত সংস্কারের পরিবর্তে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্যে বেশি মনোযোগ দিচ্ছে, যা জাতির জন্য লজ্জাজনক এবং অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননার শামিল। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।